করা শুরু করি। যদি আমি ফাইল থেকে দেখেন নিউ টেক্সট ফাইলে যদি যাই, এখানে এখন আমি কি করবো, নিউ টেক্সট ফাইলে আমি সেভ করে নিব। আমি যখন সেভ করব, সেভ অ্যাজে যখন যাব, তখন দেখেন আয়াত দিলাম এবং প্লেন টেক্সটে জাভাস্ক্রিপ্ট দিব। এখন দেখেন আমি এখানে কি করব, প্রথমে HTML আমার যত কিছু থাকবে সব HTML নিয়েও থাকবে, হ্যাঁ, যেহেতু জেস আম্মু দেখেন প্রথমে আমরা HTML নিয়ে নিলাম, হ্যাঁ। এখন আমরা কি করব, এর ভিতরে মানে হচ্ছে এর ভিতরে আমি ধরেন কিছু একটা লিখলাম, যেমন আমি এখানে H1 দিলাম, এই যে H1 ট্যাগ। কারণ H1 এর এখানে আমি এগুলো কিছু দেব না, হেডিং মেডিং দেব না, তো এটার বাইরে এখানে আইডি দিব আমরা,
আইডি দিয়ে ডেমো দিব। এখন আমরা কি করব, আর কিছু না, এই যে ওয়ানের এখানে স্ক্রিপ্ট নিব। এই দেখেন স্ক্রিপ্ট চলে আসছে, এই স্ক্রিপ্টটাই হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই দেখেন বার হিসেবে এক্স এবং ওয়াই নেওয়া হলো, তো আমি এক্স এবং ওয়াই নিলাম না, আমি নিলাম হচ্ছে এই যে 5 নিলাম, এবং দেখেন কি এখন দেখেন আমি ওয়াই হিসেবে 10 নিলাম, এবং কি এক্স এর মানটা ওই যে আমরা যেরকম সাম করি না, যে এক্স এবং ওয়াই নিলাম এবং জেড এ সেটা কি করে দিলাম, যোগ করে দিলাম। এবং দেখেন ডকুমেন্ট মানে হচ্ছে জেএস কোডের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, এটা হচ্ছে জেএস এর একটা কি বলবো মডেল। হ্যাঁ, এই মডেলের মানে আইডি যেহেতু নিয়েছি আমরা, আইডি কোথায় দিয়েছি, এখানে দিয়েছি না, দেখেন এই আইডিটা এখানে দিয়ে দেবো, এবং ইনার এইচটিএমএল আমরা ইকুয়াল জেড দেবো, কারণ জেডে আমরা সব মান রেখেছি। এবার দেখেন, এবার আমরা কি করব, এবার আমরা রান করব। এই দেখেন গেট এলিমেন্ট বাই হচ্ছে যে দেখেন জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এর, এই দেখেন টাইট ইউরসেলফে ঠিক কিন্তু একই রকম থাকবে, দেখেছেন? আমি যদি এটাই যদি কপি পেস্ট করে নিই, পাবেন মাকে যাবার আপনি কপি করলাম এবং দেখেন ভিউজ কোডে এই যে দেখেন আচ্ছা, এটা ইয়ে করে দিই। এবার আমি রান করি।
এটা মানে ওইটা দাও। প্রবলেম হচ্ছে দেখে ঠিক আছে হ্যাঁ কাজটা মনে ছিল ফাস্ট ফাস্ট করে এটা বুঝি না দুধ লেবুর দিল তারপর হচ্ছে গুলা তারপর যেমন এটা আমার কেন হচ্ছে না আমি জানি না। যেমন দেখেন এখানে যখন বাটনের সাথে এই আইডিটা অ্যাড আছে তো ক্লিক নিতে দিলে পরে দেখেন অন্য একটা টেক্সট শো করছে, বুঝছে না? দেখেন ঠিক এরকমভাবে। সো পিতে দেখা আছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য এইচটিএমএল কন্টেন্ট, কিন্তু এখানে আপনি আইডি দিলেন এবং দেখেন বাটনের ক্ষেত্রে কী হচ্ছে, বাটনের ক্ষেত্রে আপনি যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই যে দেখেন ডেমোর এখানে আইডি লিখছেন না, সেই আইডিটা এটার সাথে যখন দিবেন তখন এই দুইটা ম্যাচ করবে এবং ইনার এইচটিএমএল বলে আপনি এখানে টেক্সটও লিখতে পারবেন, যেমন হ্যালো জাভাস্ক্রিপ্ট এবং ক্লিক নিতে যখন লিখবেন এই যে এখানে জাভাস্ক্রিপ্ট মানে যেটা লেখা আছে ওইটা আছে তো ক্লিক নিতে গেলে সমস্যা কি আমরা দিদি দিকে আমরা দিবার না বুঝছেন? আমরা সিদ্ধান্ত নেব একইভাবে দেখেন দেখেন এখানে কিন্তু বেশি কিছু এটা না। কাচ্ছি আর এরা এখানে হচ্ছে আপনার ইমেজগুলো হ্যাঁ এই যে টার্ন অন দ্য লাইট এইভাবে টার্ন অন দ্য লাইট কেন এখানে খালি ইমেজ আপনার চেঞ্জ করে দিচ্ছে। এটা তো কাচ্ছি আর তুমি যেটা দেখালে ওটা তো বিরিয়ানি কোন কাচ্ছি না বিরিয়ানি আর যে কাচ্ছি কাচ্ছি কি বিরিয়ানি না সমস্যা বিরিয়ানি বসে না বিরিয়ানি কিছু করতে যাচ্ছি না বিরিয়ানি বলতে বলে কাচ্ছি কি বিরিয়ানি আজকে আমরা রান্না করবো এক্সটেইনলেস স্টিলের হাঁড়িটাতে, যে কোনো হাঁড়িতেই করতে পারেন, তবে হাঁড়ির তলাতে দেখি একইভাবে আস্তে আস্তে ময়না আস্তে যেহেতু আমি আজকে হাঁড়ির স্টাইলে কাচ্ছি রান্না করছি, আমি গরু মাংস নিয়েছি 1 কেজি। 1 কেজির থেকে সামান্য বেশি আছে 1100 গ্রাম। কোনটা করবো আমার তো রেডি করতে হবে মুখে আমি বিরিয়ানি খাবো আর মাংসের টুকরোগুলো একটু বড় করে কাটবো। এই দেখেন এখানে একটু সাইজ জাভা ডট ডট জাভাস্ক্রিপ্ট বলেন তো No, false. এখানে আপনি যখন করবেন বা যখন করবেন তখন আপনি এটা কি করতে পারবেন, আপনি এটা কুইজের মতো করেও খেলতে পারবেন, বুঝছেন? দেখেন হু ইনভেন্টেড জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ইনভেন্ট করে কে জানেন? Brendan Each. হ্যাঁ ব্রেন্ডেন ইচ। এবং দেখেন এখানে কি Get element ID. Get Yes. element ID. ইয়েস ভেরি নাইস। বুঝতে পেরেছেন? তার মানে জি। জাভা ইন্ট্রোডাকশনটা আপনার কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। এরপর আমরা আরেকটা করবো, ওকে? আমরা ধাপে ধাপে আগাই যেন আপনি বুঝতে পারেন। হ্যাঁ জি ওয়ার টুতে দেখেন সেম একই, এই যে যেরকম আমি এইচটিএমএল দিলাম না স্ক্রিপ্ট, একই নিয়ম এখানে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করে করা হবে, যেটা আপনাকে আগেই দেখিয়েছি, দেখালাম না? জি এই যে কীভাবে আমরা এইচটিএমএল স্ক্রিপ্ট ইউজ করে আমরা করতে পারি। এটা উপরের দিকে দিয়েছি আর আমি বডির ভিতরে নিই।
ফাংশন হিসেবে নিয়েছে। তো আর কোনো কিছু ফাংশন জিনিসটা কি, যে ধরেন এখানে একটা ফাংশন ক্রিয়েট করলো এবং এটাতে আপনার কি দিয়ে দিল, পুরো কোডই এখানে দিয়ে দিল, খালি কি করবে এখানে খালি ফাংশন ইয়ে করে দিবে, কল করে দিবে, একই একই। এই দেখেন প্রাইভেট প্যারাগ্রাফ চেক, বুঝছেন, ওটার মতোই, খালি প্যাটার্ন একটু আলাদা, যে ফাংশন কল করা। এখানে কীভাবে ফাংশন কল করছে, ফাংশন জিনিসটা কি, ধরেন আপনি কোনো জায়গায়, হ্যাঁ, এই যে যেমন হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল হিসেবে মাই ফাংশন নিল, হ্যাঁ, ফাংশন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে এরকম, বুঝছেন। এবং দেখেন এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে আর কিছু না, খালি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, খালি ওই যে যেটা আমি কোড করেছিলাম না, ইনার ইনস্ট্রুমেন্ট দিয়ে প্যারাগ্রাফ মানে টেক্সট লেখা, ওইটা খালি চেঞ্জ হয়ে, ওইটা খালি এখানে খালি চেঞ্জ। আর বাটনের ক্ষেত্রে যখন আমি ক্লিক করব তখন কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। অন ক্লিক হচ্ছে জাভা স্ক্রিপ্টে একটা মডেল, যেখানে সরাসরি কাজ করে। এইটা যদি আমরা HTML করতাম তাহলে কি হতো বলেন তো, কোড অনেক পড়া লাগতো না। জি সব লাইক দেওয়া আছে। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে কি হয়, জাভা স্ক্রিপ্টে এইগুলো কিছু কিছু মডিউল থাকে, এই মডিউলের কারণে এরা ইনস্ট্যান্ট কাজ করে। তো এই ইনস্ট্যান্ট কাজ করার জন্যই আমাদের কি করা হয়, যে আমাদের ওয়েবসাইট আরও সুন্দর করে দেওয়া হয় বা সুন্দর হয়। তো এটা আরেকটা কাজ করবেন, ফাংশনটা তো বুঝলেন তাই না? জি না বুঝলে আমাকে বলেন। তো আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দিচ্ছি, আপনি একটু স্ক্রিন শেয়ার অন করুন এবং আপনি একটু যা ভিএস করে যে এগুলো একটু করেন, আমি আপনাকে বলি একটা একটা করে, তাহলে দেখবেন আপনার ভালো। তো আমার সব এইসব চলে গেছে, এখন নতুন থেকে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, নতুন থেকেই করেন, নিউ ফাইল ক্রিয়েট করেন, ফাইলে যান, ফাইল থেকে নিউ টেক্সট ফাইল করেন। না এখানে না, ওখান থেকে যান, এখানে নাই, ওপেন ফোল্ডার না, না ফাইল থেকে যান, ও সেফ সেফ। ফাইলে যেও নিউ টেক্সট ফাইল যান। এবার সেভ অ্যাজ করেন। জি এখানে এবার সেভ করেন। সেভ আপনি করেননি তো, সেভ অ্যাজ, আপনি নাম চেঞ্জ করবেন, আপনি ওই টেক্সট প্লেন টেক্সটটা চেঞ্জ করবেন না, হ্যাঁ প্লেন টেক্সটটা চেঞ্জ করেন, জাভা জেএসটা নেন, HTML না জেএস, জাভা স্ক্রিপ্ট করছেন, এটা না যাও, হ্যাঁ সেভ করেন। এবার আপনি HTML নেন, না বড় হাতের না ছোট হাতের, বড় হাতের না, প্রথমটা দাঁড়ান একটু নিচে চলে যান তো, আচ্ছা আপনি একটু এক্সটেনশনে যান, দাঁড়ান আমি বলে দিই, হ্যাঁ এই যে এক্সটেনশন, এটা দেখি জেএসের জন্য কি আছে। দাঁড়ান সার্চ করছে আপনার জন্য, একটু নিচে স্ক্রল করেন, এখানে তো পাইথন দিচ্ছে,
নিচে যান, জেএসের জন্য নাই, একটু উপরে লেখেন তো ওই সার্চে যে জেএস। হ্যাঁ ওই যে উপরেরটা দেখেন, ইনস্টল করেন এই যে জেএস সিএসএস। হ্যাঁ এটা ইয়েস, ইনস্টল এনিওয়ে। জি জি আবার এই যে এটাও নিয়ে নেন, এই যে এটাও ইনস্টল করেন। এটা হ্যাঁ হ্যাঁ ইনস্টল এনিওয়ে। তারপর যে স্নিপার আছে একটা দেখেন তো, যে যে এস স্নিপার। না এটা না, এটা না, এটা যে এস। নিচে যান, একটু নিচে ইনস্টল করুন। এটা হ্যাঁ হ্যাঁ এটা ইনস্টল করে নেন। আর কিছু করতে হবে না। এবার চলে যান এই HTML যে এসে আপনার ফোল্ডারে। হ্যাঁ এখানে আপনি এবার রিমুভ করে দেন, দেখেন আসছে না কিছু, আসছে না তাও। ইনস্টল হয়নি তো দেখেন তো আপনার ইয়েতে এক্সটেনশনে যে তিনটাই তো হয়ে গেছে। HTML5 দেন তো দেখি, 5 এমনি 5 লেখেন। আচ্ছা ট্যাগ ইউজ করেন তাহলে, এই যেভাবে লেখেন, যেভাবে ট্যাগ ইউজ করে লেখেন তো। হ্যাঁ HTML লেখেন, হ্যাঁ দিয়ে আবার ট্যাগ দেন, ট্যাগ ক্লোজ করেন। হ্যাঁ এবার হচ্ছে ইয়ে নিচে নিয়ে আনেন, এন্টার প্রেস করেন। আচ্ছা, আপনি W3 স্কুলের ইয়েটা আপনার কাছে নাই তাই না? না মনে হয়। আপনাকে আমি ইয়েতে দিয়েছিলাম, কি বলে এই যে দেখেন, এটা ওপেন করেন, এটাতে আপনি কপি পেস্ট করে এটাতে নিয়ে আনেন, তখন আপনি বুঝতে পারবেন। কি করবো? হ্যাঁ এটা হচ্ছে টিউটোরিয়ালের দরকার নাই, আপনি হচ্ছে ওই যে একটু বড় করেন, আমি ওই ইন্ট্রোডাকশানে যেতে হবে। হ্যাঁ ইন্ট্রোডাকশানে যান। জি এখানে সব ডিটেলসগুলো আছে, মানে থিওরিটিক্যাল। এখন এই যে ট্রাইট ইউর সেলফে আপনি ক্লিক করেন। হ্যাঁ এটা পুরাটাই কপি করে নেন, কপি করে ওখানে পেস্ট করে নেন, VS কোডে পেস্ট করে নেন। আপনি আগের HTML-গুলোটা ডিলিট করে দেন প্রথমে। হ্যাঁ ডিলিট করে দেন, হ্যাঁ উপরেরটাও ডিলিট, ওটাও ডিলিট করে দেন, উপরেরটা ডক টাইপ HTML যেটা। ডক টাইপ HTML না 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 পুরোটা না, খালি ডক টাইপ HTML 2 নাম্বার লাইন। হ্যাঁ জি এবার হচ্ছে আপনি সেভ করে আপনি এবার রান করেন। কি দেখাচ্ছে এটা? জি হ্যাঁ ওই যে হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ডিবাগ টার্মিনাল দেখি।
প্রবলেম হচ্ছে। প্রবলেম দেখেন তো, এই যে প্রবলেম 21টা প্রবলেম দেখাচ্ছে, এই যে 21টা প্রবলেম, এই যে এখানে, কোথায়? এই যে আউটপুটের পাশে, এই যে, ও হ্যাঁ। পুরাটাই ডিলিট মারেন তো দেখি, একটা কাজ করতে হবে তাহলে। সেভ করে দেন তো আপনি। এখন আর কোনো প্রবলেম নাই। আর কোনো প্রবলেম নাই এখন? প্রবলেম তো আর যাচ্ছে না। আচ্ছা, তাহলে এবার ইয়ে করেন, তাহলে এবার রান অ্যান্ড ডিবাগ করেন, সেভ করে। এই যে সেভ করলে এটা হয়ে যাচ্ছে, এই দেখেন, ও হ্যাঁ, বুঝছেন? তো এইটা ওটা কেন হচ্ছে? আচ্ছা, আমি দেখি কেন হচ্ছে এটা প্রবলেম। তো আচ্ছা, যতদিন বলতে গেলে নেক্সট ক্লাসে আমি আপনার এই প্রবলেমটা সলভ করে দেব, হ্যাঁ। তার আগে আপনি ততদিন মানে জেস ইন্ট্রোডাকশন আর জেস যেটা ওয়্যাক টু, হ্যাঁ, ওইভাবে আপনি করতে থাকেন। একটা কাজ করেন, আপনি স্ক্রিপ্ট ইউজ করতে পারেন। দাঁড়ান, আমি একটু দেখাই আপনাকে, মানে আমি একটু করে আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ।
এটা এটা দিতে পারেন আপনি, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, সমস্যা না, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। কারণ আমি হচ্ছে মাল্টিপল স্ক্রিন শেয়ার করেছি, তো প্রবলেম হবে না। এই যে আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? ও জি। এই যে দেখেন, এভাবে বাটনের আগে এই যে স্ক্রিপ্ট দিয়ে, মানে পি ট্যাগের ইয়েতে যেখানে আপনি জাভা স্ক্রিপ্ট করেছেন ওইটা স্ক্রিপ্ট দিয়ে, দুইটা স্ক্রিপ্ট দিয়ে আপনাকে করলে পারে দেখবেন যে এটা চলবে। দেখবেন তখন আর আপনার ইয়ে দেখাবে না। জি। পুরো একটাই লাগবে, তাহলে আমাকে দে, আমি ওটা ছিলে দিই। হয়েছে আপনার? হলে আমাকে বলেন। তাহলে ফুলকপি করে নিলাম, ছিলবো না, আমি কেটে নিয়ে দেবো। হয়েছে আয়া? আচ্ছা, করতে থাকি।
হয়েছে? একটু আচ্ছা। আমি একটু ডান সাইডে মুভ করলাম না, এটা আমি বাকি স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হয়েছে আয়াত? আমি বাকি ওইটা দেখতে পাচ্ছি না। বাকি স্ক্রিপ্টটা ওইটা মানে ও আচ্ছা বাকি- এটা জি এই যে না, আমারটা লাল আসছে কেন? আচ্ছা আপনি করতে থাকেন, আমি তাহলে মনে হয় স্ক্রিপ্ট দেননি, এই জন্য সমস্যা নেই, আপনি করতে থাকেন। স্ক্রিপ্ট তো দিয়েছি যে দাঁড়ান আমি স্টপ শেয়ার দিই, ওই দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন। করছি। কি প্রবলেম হচ্ছে দেখি, ডট ইনার এইচটিএমএল
HTML দাঁড়ান, ইনার HTML, হ্যাঁ এটা দিচ্ছেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি কিছু তো ভুল হয়েছে। ডেমো ডট ইনার HTML ইকুয়াল হবে জি ইনার HTML ইকুয়াল, হ্যাঁ। আর দুইটা কমা হচ্ছে আপনার এখানে দুইটা, এই জন্য না হ্যাঁ। আমি ওকে দুইটা এখানে আবার কমা দেন, হ্যাঁ। আর এইখানে দুইটা কমা আছে আপনার, এই দেখেন লাস্টের দিকে, শেষের দিকে, হ্যাঁ দুইটা কমা, একটা ইয়ে করেন, কাটেন। ইনার HTML ঠিক আছে, ইকুয়াল দিয়ে আপনি ইয়ে লেখেন, ডেমো লেখেন। ওইটা পরে তো বুঝতে পারি ব্র্যাকেট দিয়ে দাঁড়ান আমি আপনাকে এটা দেখাই, ওটাই সমস্যা আছে তো এই জন্য আপনার এটা ইয়ে দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনার দুইটা যাবে, দুইটাই হবে, কিন্তু ওটার ভিতরে একটা ইয়ে বসবে। দাঁড়ান একটা টেক্সট লেখেন, যে কোনো একটা টেক্সট, এই যে এরকম টেক্সট দেখেন, আমি স্ক্রিন শেয়ার করেছি। শেষ না দাঁড়ান স্টপ শেয়ার দিই আমি, দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। এই যে দাঁড়ান, আপনি এটা কি করেছেন? আপনি এখানে টেক্সট দেননি কেন? কোথায় এই যে এখানে? ইনার হ্যাঁ, দিয়েছি তো ও এটাতে কিছু লেখেননি তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি শুধু লিখে সাইন দিয়েছি সাইন কেন দিবেন, এমনি লেখেন, হ্যাঁ। আর এই দেখেন আপনার প্রবলেমটা কোথায় দেখাচ্ছে, একটু দেখাই দিই আপনাকে। সেটা হচ্ছে এই যে এখানে আপনি এই কমাটা, নো ওটা ঠিক আছে। এই যে এই কমাটা হচ্ছে সিঙ্গেল কমা হবে, এই দেখেন লাস্টের দিকে আপনি সিঙ্গেল কমা দিয়েছেন, আর এখানে ডবল কমা দিয়েছেন। এই দেখেন এখানে দিয়েছেন সিঙ্গেল কমা, আর ওখানে দিয়েছেন ডবল কমা। হ্যাঁ এবার দেখেন, এবার ঠিক দেখাচ্ছে, বুঝছেন? কেন আমাকে প্রবলেম আছে দেখাচ্ছে প্রবলেম এই জন্য দেখাচ্ছে, এই দেখেন আপনার এখানে স্ক্রিপ্ট করা, এখানে স্ক্রিপ্ট কেন, বাটনের মধ্যে স্ক্রিপ্ট হবে না তো, এই এখানে স্ক্রিপ্টটা, কেন এই script? স্ক্রিপ্টে ইয়ে করবে। আয়াত বাবা, এই যে নাও, হ্যাঁ এই দেখেন এবার ঠিক আছে, বুঝছেন? জি এবার আপনি ইয়ে করেন, সেভ করে এবার রান করেন। কি দেখাচ্ছে আবারও একই? জি এটা হচ্ছে মনে হয় কোনো ইয়ে প্রবলেম, এই প্রবলেমটাই আমি ঠিক করে, আচ্ছা আপনি রান করেন তো দেখি, রানে ক্লিক করেন, রানে দেন হচ্ছে ওয়েব অ্যাপ ক্রোম, ওয়েব অ্যাপ ক্রোম, স্টার্ট ডিবাগিং দিব না হ্যাঁ স্টার্ট ডিবাগিং, ওইটা দিলে এই সব চলে হ্যাঁ আসছে সেভ করে রাখুন। আচ্ছা আমি এটা একটু দেখে নেব, ঠিক আছে নেক্সট ক্লাসে, বাট এভাবে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ কোনো প্রবলেম নাই আপনার এমনি।